অধিনায়ক সে যা বলবে তাই তোমাকে শুনতে হবে। ব্যাটালিয়নের অধিনায়ক, ব্যাটালিয়ন প্রধান যদি বলা হয় এখানে পুকুর আছে, আমি একটা কোট প্যান্ট টাইপ করে যাচ্ছি, এখানে টুপ দাও 10টা দিতে হবে। মানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যা বলবে এটা করতে হবে তোমার। আমি তোমার কোচ, তাই না? আজিজ স্যার তোমার কোচ, তাই না? আমি বলেছি তোমরা চোখ বুঝে থাকো, তোমরা তাকায় দেখতে যাবে না। তার মানে তোমার নিজের উপর কনফিডেন্স নাই। এটাই বোঝা যায় যে তুমি ছাত্র হিসেবে কেমন। তোমার রোল নং 50-এর উপরে, এটা বোঝা গেছে প্রথম। সেকেন্ড থিং হলো যে তুমি এইভাবে যে এরকম, আমি না কোচ না, আমি চলে গেলাম, কোচ চলে গেল, ঢাকায় খেলতে গেলাম। এখন কামালবাবু বললো কি জানিয়ে যাও, তুমি যদি বাইরে দাও বাড়ি পাঠাতে দেবে তো তোমার। কামালবাবু তো এমন আসুদার কোচ একেবারে বাড়ি পাঠা দেবে, দুটার বাড়ি পাঠা দিতে রমনদের। তুমি যদি এইখানে বসে এই করো তবে একা বসে কী করবা? তার মানে তোমাদের এম ঠিক নাই, তোমাদের টার্গেট ঠিক নাই। তোমরা কোচের কথা শোনো না। একটা গোলাম সরোয়ার নাম টিপু নামে একটা কোচ ছিল ঢাকায়, এখনো উনি বেঁচে আছেন। সে এক প্লেয়ারে বলছে যে এই প্লেয়ার খেলতে পারবে না, এই প্লেয়ার খেলতে পারবে না মাঠে, এই প্লেয়ার যেদিকে যায় তুমি সে তাদের ধরে রাখবা। কীভাবে ধরে রাখবা সে জানি না, ওর প্লেয়ার যেন খেলতে পারে না। সেই প্লেয়ার বাথরুমে গেছে প্রসাব করতে, বাথরুমে হাফটাইমের সময় সে কিছু দিকে দাঁড়াবে। আমার কোচ বলছে ওরে আমি যেখানে যাও সেখানে ফলো করবো। এই হলো কোচ। তোমাদের মেন্টালিটি এখনো সেরকম হয়নি। তোমরা মনে করো কি যে আমি প্লেয়ার হতে আসছি অথবা প্লেয়ার হয়ে গেছি। দিস ইজ রং। তোমাকে খেলতে হবে, তোমাকে ঢাকায় খেলতে হবে, তোমাকে নতুন কিছু দেখাতে হবে। তুমি এখান থেকে যাই ট্রায়াল দিয়ে একটা চান্স পাই যাবা, সে বিশ্বাস এখনো করো না তোমরা।